দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এটা এই বাড়িপুর আমবাগান থেকে। তো যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো যে আসলে আমরা বলছিলাম যে পুরাতন ডালে মুকুল বের হয়, কিন্তু আসলে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি যে এর ব্যতিক্রম। তো ব্যতিক্রম হতে পারে, এই দেখেন আজকে আমরা সেই ব্যতিক্রম দেখছি। এই যে আপনার নতুন ডালেও মুকুল বের হচ্ছে, দেখেন এই যে দেখেন প্রত্যেকটা নতুন ডালে মোটামুটি মুকুল বের হয়েছে। তো এটা আসলে সৃষ্টিকর্তার ইচ্ছা যে নতুন পুরাতন না, কোন ডালে মুকুল আসবে সেটা সৃষ্টিকর্তাই নির্ধারণ করে দেবে। এই দেখেন প্রত্যেকটা ডালে মুকুল বের হয়েছে। তো আসলে আমরা বলতে পারবো না আসলে কোন ডালে মুকুল আসবে। তো সম্ভাবনা যে এই ডালে মুকুল বের হবে, এই ডালে বের হবে না। বাড়িপুরের ক্ষেত্রে দেখছি যে আসলে নতুন পুরাতন না, আসলে এটা বলা মুশকিল। তো এই গাছে দেখছি যে আসলে পুরাতন ডালেও মুকুল বের হচ্ছে, আবার নতুন ডালেও মুকুল বের হচ্ছে। তো আপনারা যত্ন নেন, পরিচর্যা করেন। নতুন পুরাতন না, সব ডালেই মুকুল বের হতে পারে। তো নতুন ডালে মুকুল বের হলে আলহামদুলিল্লাহ, এটা আপনাদের জন্য একটা সুখবর। প্রত্যেকটা দেখেন এটা তো ফেটে গেছে, প্রত্যেকটাতে দেখেন, এই দেখেন নতুন পুরাতন না, এটা হলো আসলে সৃষ্টিকর্তার ইচ্ছা। তো এই হলো কথা যে ডাল এটা বিবেচ্য বিষয় নয়, আসলে যত্ন ভালো হলে সব গাছেই মুকুল বেরোতে পারে। তো আপনারা যত্ন নেন, যত্ন নিয়ে যত্ন ত্রুটি রাখবেন না, তাহলে আপনার সব ডালেই কিন্তু মুকুল বের হতে পারে। আর নতুন ডালে মুকুল বের হলে যে আপনারা বলবেন যে আমের কোনো ক্ষতি হবে না, আর আমের কোনো ক্ষতি হবে না। আমের যেরকম আম স্বাভাবিক হয় সেটাই হবে। তা আপনাদের যত্ন অব্যাহত রাখতে হবে, বরঞ্চ নতুন ডালে মুকুল বের হলে বেশি ভালো। কারণটা হলো যে ওই ডালে পোকামাকড় কম, ছত্রাকের আক্রমণ কম হবে, সেক্ষেত্রে আপনার সুবিধা আছে, অনেক সুবিধা, এর ফলন বেশি হবে। এই হলো কথা। এই গাছটা দেখছি একটু ব্যতিক্রম, সব গাছেতেই এই বাগানটাতে বেশি দেখছি যে নতুন ডালে মুকুল বেশি। তো বাগানের যত্ন বিষয়ে আর বেশি কিছু বলবো না। দেখেন এই বাগানটা আসলে একটা মনে হচ্ছে যে অন্যরকম একটা ব্যাপার স্যাপার। আমাদেরই বাগান, এটা বাড়িপুর বাগান। দেখেন ঘাস নাই বললেই চলে, ঘাস মারা স্প্রে করা হচ্ছে এখানে। আর মাটিতে একটু রস আছে, রসও আছে মোটামুটি, বোঝা যাচ্ছে। ঘাস একটু একটু বের হয়েছে। বাগানের জমি উঁচু হওয়া ভালো। আমাদের এই জমিটা কিন্তু একটু ঢালু টাইপের হওয়ার কারণে আপনার বৃষ্টির পানি থাকে না, নিচ থেকে নেমে চলে যায়। দেখেন একবারে নিচে থেকে উপর দিকে মনে হচ্ছে ঢালু একবারে। এরকম জমি নির্বাচন করবেন, তাহলে আপনাদের সুবিধা কি, বৃষ্টির পানি আমটা বেশি দিন লাস্টিং করবে, লং টাইম ধরে আম লাস্টিং করবে। এই হলো কথা। তো এই হলো বিষয়। আর আরেকটা বিষয় হলো যে আম ফল এগুলো সৃষ্টিকর্তার ইচ্ছা, এটা ভাগ্য। এটা ভাগ্য বলতে আপনার তকদিরের যেমন সেরকম, এটা রিজিকের ব্যাপার। আপনার রিজিকে যদি থাকে তাহলে আপনি পাবেন, আর না হলে পাবেন না। তো চেষ্টা করবেন, চেষ্টার ত্রুটি রাখবেন না। বলছে যে ভাগ্য পরিবর্তন হয় যদি আপনি চেষ্টা করেন। চেষ্টা করলে অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আপনার অনেক বিপদ থেকে আপনি
রক্ষা পাবেন। উপরে দেখছি আমি ওই উপরে ডালে ওখানেও মুকুল করছে, নতুন ডাল একবারে কচি ডাল, তারপরে মুকুল করছে। তো এটা আসলে একটা নিয়ামত একটা বলা যেতে পারে। আলহামদুলিল্লাহ, নিয়ামতের শুকরিয়া আদায় করছি। এরকম দেখছি প্রত্যেকটা গাছই মোটামুটি, এই গাছটা তো দেখছি একই অবস্থা, নতুন ডালে মুকুল বের হয়ে গেছে। এটা তো একই অবস্থা। এই গাছটা আবার মুকুল করিনি এখনো, কিছু কিছু গাছে করছে, কিছু কিছু ডালে, এই যে আমি কিছু ডালে করছে, কিছু ডাল করছে, এটা কিছু ডালে হয়তো বের হবে এরকম ভাব করছে, এটা তো করছে সব ডালতে। এই যে দেখেন, এই যে বের হওয়ার উপক্রম। এই যে বের হচ্ছে, এই যে বাড়ি ফোর আসলে একটা ভালো ব্যাপার। বাড়ি ফোরের মেলা দিক দিয়ে সুবিধা আছে, সুবিধাটা আরেকটা ভিডিওতে বলবো। আর আরেকটা বিষয় হলো যে যারা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনও, তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমার ভিডিও দিতে আরও উৎসাহ পাবো, আপনাদের সাথে কানেক্টেড থাকতে পারবো। এই হলো কথা। আপনারা আমার ভিডিও দেখছেন, এজন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ। তো যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকেও ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি আসলে অনুপ্রাণিত হব আরও যে আমার চ্যানেল আপনারা দ্রুত সাবস্ক্রাইব করছেন। বাড়ি ফোর আমবাগান রূপালী থেকে আপডেট, কারণ রূপালীটা মার খাই গেছে উৎপাদন বেশি হওয়ার কারণে। বাড়ি ফোর তুলনামূলক একটু কম, এই জন্যে বাড়ি ফোর এখনও মার্কেটে টিকে আছে, দাম আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই থাকে। তো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফিজ।